হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো ফুল ব্লগটা দেখতে থাকো। তো এখন আমি যাব পিকনিকে, তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন রেডি হচ্ছি, এখন ফুল রেডি হয়নি, আর এখন কিন্তু অন্ধকার, এখন এই 5:30 বাজে। এখন রেডি হবো, খাবো। এই যে আমার মা আমার জন্য সব কিছু রেডি করছে। তো চলো, আমি এখন ড্রেসটা পরে নিয়েছি, এই ড্রেসটাই পরে যাবো, তার সাথে সোয়েটার টোয়েটার পরে নিই, প্রচুর ঠান্ডা পড়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই যে এখন আমি রেডি হচ্ছি, মানে ফুল রেডি হয়ে গেছি। ফুল বলতে এখন এই সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, দেন মোজাগুলো পরছি, এবার জুতোগুলো পরে নেবো। তো তারপর আর ওরা আসবে, মানে আমার ফ্রেন্ডরা সবাই একসাথে যাবো। তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর আমি এই সোয়েটারটা পরেছি, ভীষণ গরম করছে, ভালো লাগছে, বাট সোয়েটারটা আমার না সাইজটা একটু বেশি বড় দেওয়া হয়ে গিয়েছিল, আর টাইমও ছিল না, তাই এটাই আমাকে আর ব্যাক করতে পারিনি। তো গাইস, এবার আমি ফুল রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, আমার ফ্রেন্ডরা আসুক, দেন আমরা বেরিয়ে পড়বো। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে হালকা হালকা এই যে সকাল হতে গেল, আর আজকে কিন্তু পুরো অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, খুব সুন্দরভাবে ভিডিও টেকও নিতে পারছি, সবই ঠিক আছে। এবার আমার ফ্রেন্ড আসবে, তারপরে বেরিয়ে পড়বো। তো চলো টাটা, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে কেউ আসেনি, আমরাই শুধু এসেছি, ভীষণ ঠান্ডা। তো এই যে এবার সবাই আস্তে আস্তে সবাই অনেকেই আসছে। এই যে সিটগুলো, আবার পেছনের সিটগুলো এখনো ভর্তি হয়নি, সামনের সিটগুলো ভর্তি হয়েছে। তো এখানে আমি গান শুনে ডান্স করছিলাম। তো এরপর দেখো কি ডান্সটাই আমরা করেছি। তো এই যে পিকনিক যেতে যেতে এত ডান্স করছি, তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে ভয়েস ওভার এখন দিচ্ছি, ভিডিও এডিট করছি, এখন আমার শরীর অসুস্থ, কেন অসুস্থ সেটা পুরো ব্লগটা দেখো, তোমরা জানতে পারবে। কিন্তু যাওয়ার সময় প্রচুর এনজয় করেছি আমরা সবাই। এখানে আমরা ফাটিয়ে ডান্স করছি। তো যখন আমরা ডান্স করছিলাম তখন কিন্তু পুরো সিটগুলো ফাঁকাই ছিল, বেশি কেউ আসেনি, মানে বেশি সব মেয়েই ছিল, 2-1 ছেলে ছিল। আস্তে আস্তে অনেকে স্টুডেন্ট এসেছে। তো এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল, কিছু স্টুডেন্ট গাড়িতে উঠবে, তো সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ডান্স করছি যে সবাই চারি সাইডে তাকিয়ে দেখছে, আর মেয়েরা একসাথে, মানে বাবা ফাটিয়ে ডান্স আর ফাটিয়ে হাসাহাসি মজা মজা। আর এখানে কিন্তু সবাইকে আমরা চিনি না, কেউ কাউকেই চিনি না ভালো করে, কিছু 1-2জনকে চিনি জাস্ট। আর আমি সিরিয়াস কথা বলছি, এই গাড়িতে যেতে যেতে যতটা মজা হয়েছে, আমার ওখানে যে কিছুই মজা হয়নি, আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো এই ডান্স করে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরোপুরি 4 ঘন্টা জার্নি করে পুরো শরীর অসুস্থ, আবার আসার পথও 4 ঘন্টা, মানে ভাবতে পারছো অনেকটা দূর রাস্তা। আর ড্রাইভার আঙ্কেলের পাশে যিনি বসে আছেন, উনি হলেন আমাদের টিউশনের টিচার। আমি একটা কথা আগে জানলে তোমাদের জানিয়ে দিতাম, এখানে স্যারের সাথে তোমরা ফেসবুক থেকে কন্ট্যাক্ট করে কিন্তু অনেকে আসতে পারতে। এখানে আমাদের গাড়িটা একটুক্ষণের জন্য দাঁড়িয়ে ছিল, এই জায়গাটার নাম হলো রানীবাঁধ। তোমরা যদি এখানের কেউ থেকে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে দাঁড়িয়ে ছিল, এখানে আমি কিছু রিল টিল করেছিলাম। তো তারপরে এই যে বান্ধবীরা সবাই দাঁড়িয়েছে, আমি বলছিলাম এই হাই কর, দিয়ে এরা হাই করছিল আর কি। তো শেষ হয়ে গেছে পুরো রাস্তা, সারা রাস্তা বমি করে এসছে, কোনো এনজয় করে নাই, শুধু আসার জন্য মরে যাচ্ছিল। তো ফাইনালি আমরা পিকনিক স্পটে চলে এসেছি, আর এসে দুটো দোলনা দেখেছি, দোলনা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। তো এখানে আমার সব কিছুই ভালো লাগছিলো, এটা পুরো জঙ্গল, তো ভালো লেগেছিল। বাট ব্যাপারটা হলো কোনো দোকান আরে বসেনি, সেজন্য আমার এতটাও ভালো লাগেনি যে আমি কিছু কিনে আনতে পারি। এই যে গাইস এখানে রয়েছে, পূজার ভিডিওটা কি দিলে লাগে, আমি যেটা ভিডিও তো গাইস, এই যে এখন আমি अरे कहना क्या चाहते हो? দোলনাতে চেপেছি। পাগড়িটা দোল খাই। তো গাইস, এই যে আমরা এখন দোলনা চেপেছি, আর এই যে আরেকজন চাপছে। ও সুন্দর ড্যামটা, জাস্ট ওয়াও।
তো আমরা এসেছিলাম তালবেরিয়াতে। তোমরা যদি এখানের কেউ থেকে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, ভালোই লেগেছে। দেখো কত সুন্দর লাগছে, ড্যামটা খুব সুন্দর লাগছে। বাট ব্যাপারটা হলো এখান থেকে আমি কিছু বাড়ি কিনে নিয়ে আসতে পারিনি, সেটার জন্য আমার খারাপ লাগছে। কোনো স্মৃতি হয়ে থাকতো, এটা ভালো লাগবে। এই যে জায়গাটার নাম তালবেরিয়া নৌকা বিহার। দেখো এখানে সবাই নৌকোতে চাপবে, বাট আমার ওই সারা রাস্তা নেচে নেচে পুরো শরীর খারাপ হয়ে গিয়েছিলো, আমি চাপতে পারিনি। বাট এই যে এখানে একটা পাহাড়ে চাপতে গিয়ে এখানে আমার শরীর আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। তো আমার চোখ মুখটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, বাট আমার মানে এখানে যে হাঁটছি না, এতটা খাড়া আছে অনেকটাই, ওই খাড়া হাঁটতে হাঁটতে আমার পুরো পা ব্যথা করেছে। বাড়িতে এসেও শরীর অসুস্থ। তো এরকম ব্যাপার। এই জায়গাটার নাম হলো সুতান, যেখানে এখন যাচ্ছি সুতান। তোমরা যদি সুতানের কেউ হয়ে থাকো সেটাও জানিও কমেন্ট করে। তো গাইস এই যে সোজা রাস্তায় আমরা দুজন হেঁটে যাচ্ছি, আর কেউ নেই আমাদের সাথে, সবাই আগে আগে চলে গেছে, আমরা যাচ্ছি দুজনে। পুরো বন রাস্তাতে আমাদের প্রচুর ভয়ও করছে, দুজন আসি কেউ নেই। তো আমার একটু শরীর অসুস্থ ছিল বলে আমরা বসেছিলাম। তো তারপর ভেবেছিলাম প্রথমে যাব না, তারপর ভাবলাম চলো যাই। তো তারপর স্যার ওদেরকেও দেখতে পেয়ে গেছে, এখানে সবাই রয়েছে। এই জায়গাটার নাম নাকি ভিউ পয়েন্ট, মানে একদম মানে পুরো জঙ্গলের ওপরে, এই যে ওপর থেকে পুরো দেখা যাবে ভিউটা। বাট অনেক বছর আগেকার করা এই জায়গাটা, এই জিনিসটা। তো এটা মানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, অনেক বছর আগেকার। তো এর ওপরেও আরেকটা সিঁড়ি আছে, এত সিঁড়ি, এই সিঁড়িতে আর উঠতে পারিনি। তো এতটাই এসেছিলাম, আর তাও এই সিঁড়িটা প্রচুর দুল ছিল। তো সেই ভয়ে আমরা একেবারে ওপরে উঠিনি, অনেকেই উঠেছিল। তো গাইস এখন আমরা খেতে বসছি, এই যে এখন কিছু নেই, ফাঁকা, আমরা খেতে বসছি। তো ফাইনালি আমরা 4টের সময় খাবার খাচ্ছি, বিরিয়ানি। তার আগে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা মুড়ি খেয়েছিলাম, তখন সেটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক এখন বিরিয়ানি দিচ্ছে, বিরিয়ানি যে যতটা খেতে পারে ততটাই দিয়েছিল। বাট আমি 2বার নিয়েছিলাম। তার সাথে ছিল 2টো মিষ্টি, একটা নলেন গুড়ের আর একটা সাদা মিষ্টি, তার সঙ্গে চাটনি, পাঁপড় আর ডিম ছিল। তো এই ছিল আজকের আমাদের মেনু। এই যে স্যার আমাদের টিউশনের টিচার আমাদের খাবার দিচ্ছে, এই যে চিকেন দিচ্ছে। তো স্যার হাসছিল, বলছে কি করছো, আমি বললাম ভিডিও করছি, এটাই। তো যাই হোক তোমাদের আর কোনো ভিডিও ক্লিপ আমি কিন্তু নিইনি, এই ভিডিওটা ছোট্টখাট্টোই ছিল, ছোট্টখাট্টোর মধ্যে তাও 7 মিনিট হয়ে গেছে। তো এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে। প্রথমে আমি খাচ্ছিলাম, বুঝতে পারিনি যে কেমন হয়েছে, আমার মুখের মধ্যে একটু কিছু লেগেছিল হয়তো, তাই আমি ভাবলাম কীরকম। বাট খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তারপরে আমার এক্সপ্রেশনটা দেখবে, সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি